তো হ্যালো, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা একটু অন্য। তো আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, কিন্তু আপনারা ভালো করে শুনবেন। ধরুন, যারা ইএমআই তে ফোন পারচেস করছেন, শুধু মোবাইল বলে না, এসি, টিভি, ফ্রিজ, আপনারা যেখান থেকে হোক পারচেস করেছেন। তো ভিডিওটা বেসিক্যালি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন ফোনটা পারচেস করেন ইএমআই তে বা প্রোডাক্ট আপনারা পারচেস করছেন, আপনাদেরকে ডাউন পেমেন্ট ইএমআই সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়, প্লাস আপনাদেরকে বিলেও লিখে দেওয়া হয় যে ইএমআই এই দিনে কাটবে। বা আপনার যদি ব্যাংক থেকে না অটো ডেবিট করতে যান, তাহলে অ্যাডভান্স ইএমআই করবেন 25 তারিখের আগে, 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অ্যাডভান্স ইএমআই কমপ্লিট করবেন। অনেক ফিনান্সেও অনেক রকম দিনে দিনে কাটে, যেমন বাজাজ ফিনান্স তোমার 2 তারিখ কাটে, টিভিএস ফাইন্যান্স 3 তারিখ কাটে, আর চোলা ফাইন্যান্স 5 তারিখ। এবার নানান ফাইন্যান্স আছে, নানান দিনে কাটে, সেটা আমরা আপনাদেরকে বলে দিই বা লিখে বিলে লিখেও দিই। তারপরে কি করেন, আপনারা ইএমআই বাউন্স করেন। আপনি একটা ইএমআই বাউন্স করছেন মানে এখানে আপনারই লস। এখানে কি কোম্পানি ফাইন মারছে, ফাইন কত মারছে, আপ টু বাজাজ ফিনান্স হলে 500 টাকা নিচ্ছে, টিভিএস ফাইন্যান্স হলে কি হচ্ছে 650 টাকা, বা চোলা নিল 650 টাকা। এটা ফিনান্স ওয়ালারা মানে তোমার ফাইনটা নিচ্ছে। তারপরে হচ্ছে ব্যাংক হিটিং। এবার যখনই আপনার ব্যাংকটা হিট করছে, যখনই ইএমআইটা কাটতে পারছে না, তখন ব্যাংক কি হচ্ছে পার হিটে 395, 495 বা 695 আপ টু একটা ইএমআই এর জন্য আপনার 2000 টাকা পর্যন্ত মানে জরিমানা হতে পারে, মানে চার্জ লাগতে পারে। তো ইএমআই গুলো আপনারা টাইম টু টাইম ভরুন। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আজকে হচ্ছে 28 তারিখ। আজকে 28 তারিখ আপনার আগস্টের 2 তারিখ ইএমআইটা কাটবে। এবার 2 তারিখে কখন কাটবে, ধরুন 1 তারিখ। 1 তারিখ আপনাকে যথেষ্ট ব্যালেন্স রেখে দিতে হবে। যখনই 1 তারিখ থেকে, যখন রাত 12টার পর যখন 2 তারিখ হয়ে যাচ্ছে, তখন ওটা কি হচ্ছে অটো ডেবিট মোডে থাকছে। হয়তো রাত 2টোর সময় কাটতে পারে, বা 4টের সময় কাটতে পারে, বা সকাল 6টার সময় কাটতে পারে। অটো ডেবিটে বলা যাবে না যে কখন টাকাটা কাটবে। তো আপনারা কি করেন, ওই টাকাটা 2 তারিখ ব্যাংকে ডিপোজিট করেন। ব্যাংকে যখনই ডিপোজিট করছে অলরেডি হিট হয়ে যাচ্ছে। এবার যখনই হিট হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, ফাইন্যান্স কোম্পানি আপনার 500 টাকা চার্জ করে দিচ্ছে, যেটা ইএমআই সেটা থেকে 500 টাকা চার্জ করে দিচ্ছে। তো আপনাদেরকে প্রত্যেকবার বলে দেওয়া হয় ফোন কেনার সময় যে আপনারা 30 তারিখ বা 1 তারিখ টাকাটা ব্যাংকে বেশি রাখবেন, মানে ফেলে দেবেন, ব্যাংকে টাকাটা জমা করে দেবেন বা ডিপোজিট করে দেবেন। যেটা ইএমআই তার থেকে বেশি রাখবেন, হয়তো 200, 500 যেটা বেশি রাখবেন। ঠিক আছে, তাহলে বেশি রাখলে কি যে আপনার যেটা ইএমআই সেটাই কাটবে। অনেক ক্ষেত্রে কি হয় যে ধরুন 2000 টাকা ইএমআই আছে, সে 1 তারিখ 2000 টাকা ইএমআই এর টাকা রাখছে। এবার কি হয় যে ব্যাংক কোনো সময় এসএমএস চার্জ কেটে নিল, তো তখন কি হচ্ছে 2000 টাকা থেকে ধরো 15 টাকা বা 16 টাকা এসএমএস চার্জ কাটে। সেই 2000 টাকা থেকে পয়সাটা কমে গেলো, তখন ইএমআইটা কাটতে পারলো না। তখন কি হয়, ওটা বাউন্স হয়ে যায়। তো অনেক কাস্টমার জিজ্ঞাসা করে যে আমি তো 2000 টাকা রেখেছিলাম, তাহলে বাউন্সটা হলো কি করে। তার কাস্টমার তখন এসে অনেক ঝামেলা করে, আমরা তখন স্টেটমেন্ট নিয়ে আসতে বলি। তো স্টেটমেন্টে দেখা যায় 15 টাকা ব্যাংক এসএমএস চার্জ কেটেছে। তাহলে 2000 টাকা থেকে 15 টাকা যখন কেটে যাচ্ছে, তখন তো 2000 টাকাটা আর পাচ্ছে না। তখন কি হচ্ছে, ওটা বাউন্স হয়ে যাচ্ছে। আপনারা যখন পয়সাটা ডিপোজিট করবেন ব্যাংকে, ধরুন আপনি 30 তারিখ করছেন বা 1 তারিখ, আপনারা অবশ্যই চেক করিয়ে নেবেন যে আপনার ব্যালেন্সটা কত রইলো, কারণ যাতে নেক্সট দিনে যেন ইএমআইটা আমার সম্পূর্ণভাবে কেটে যায়। তো আমি বলবো যারা ব্যাংক থেকে অটো ডেবিট করতে চান না, তারা অনলাইনে 20 তারিখ বা 25 তারিখে ইএমআইটা অ্যাডভান্স করে দেবেন। তাহলে কি আপনার ব্যাংক থেকে আর টাকাটা অটো ডেবিট হবে না। যে আপনারা ইএমআই টাইম টু টাইম পেমেন্ট করুন। ইএমআইতে কোনো এক্সকিউজ কারো শুনবে না, কারণ আমারও শুনবে না। ইএমআইটা তো আমার নয়, ইএমআইটা হচ্ছে ফাইন্যান্স ওয়ালাদের, তারা কোনো এক্সকিউজ শুনবে না। ইএমআইতে আপনি যখন ফোন নিয়েছেন, আপনাকে হার হালাতে পেমেন্ট করতেই হবে। তো ইএমআইটা টাইম টু টাইমে ভরুন। আপনার ইএমআই যদি মিস হচ্ছে, তাহলে আপনার কি হচ্ছে, সিভিলটাও খারাপ হচ্ছে, প্লাস আপনাকে পেনাল্টি চার্জও লাগাতে হচ্ছে। তাহলে এখানে প্রফিটেবল কার বলুন, আপনার না কোম্পানির? তো আপনারা যদি ইএমআইটা টাইম টু টাইম পেমেন্ট করেন, তাহলে কি বলুন তো, আপনাদের সিভিলটাও ভালো থাকবেন। তারপরে আপনি নেক্সট টাইম কোনো প্রোডাক্ট নিতে অসুবিধাও হবে না।
আপনি যেটা চাইবেন সেটাই আপনি জিরো ডাউন পেমেন্টও প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। আপনারা ইএমআই গুলো টাইম টু টাইম ভরুন, আপনাদের সিভিল বাঁচান। আপনাদের সিভিল যদি খারাপ হয়ে যায় তাহলে নেক্সট প্রোডাক্টের জন্য অসুবিধা হবে, মানে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট পাবেন না। এখানে কি ধরো পার্সোনাল লোনও পাবেন না আপনার সিভিল খারাপ হলে। ঠিক আছে, তো টাইম টু টাইম ইএমআই গুলো ভরুন।